এই না আম্মু চা। আরে ওই যে উষা নীরব ওখানে, আর ছেলে আর বউকে একসাথে সারপ্রাইজ দেবো। ওরা আমাকে দেখে অনেক খুশি হবে। কি এনেছিস সেটা? আম্মু চা কেন? চা কখন এত ঠান্ডা হয় দেখেছিস? ওই আম্মু গরমই তো আছে। তোর হাতটা দে। ওই তোর হাতটা দে। আরে আম্মু তুমি এটা কি করলে? আমার হাতটা তো পুড়ে গেল, অনেক গরম তো চা। আরে উষা এটা কি করছে আমার ছেলের সাথে? গরম ছিল? ওই আমার তো মনে হলো না এটা গরম। তোকে একটা কাজ দিলে সেটাও ঠিক মতন করতে পারিস না। অযথা তোর বাবা আমার মাথার উপর তোকে বসিয়ে দিয়ে চলে গেছে। একটা কাজও তুই ঠিক মতন করতে পারিস না, হারামজাদা ছেলে। চল এবার। আমার ছেলের উপরে এরকম অত্যাচার করছে, না জানি আমার আড়ালে আরো কত বেশি অত্যাচার করে। আমি তো উষাকে অনেক ভালো মেয়ে ভাবতাম। যাই, আমি এবার ওদের পিছনে যাই। আরে পাগল অন্ধ কোথাকার, হাঁটতে পারিস না ঠিক করে? ফোনটা তোল। ছি উষা, আমি তোমার ভরসায় আমার ছেলেকে তোমার কাছে রেখে গিয়েছিলাম, আর তুমি এতটা খারাপ। পাগল কোথাকার, চল এখান থেকে। হাই বেবি। আরে বেবি, তুমি তো দেরি করলে কেন? আমি সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। আরে বেবি, আমি কি করব বলো, রাস্তায় যদি এত জ্যাম থাকে। আরে দেখ তো আমার স্যান্ডেলে কি নোংরা লেগে আছে, পরিষ্কার করে দে তো। উষার সাথে আবার এই ছেলেটাকে। এক কাজ করি, এখনই ভিডিও বানিয়ে উষার বাবাকে পাঠাই। দেখো না জান, ওর বাবা ওকে আমার উপরে চাপিয়ে দিয়ে থুয়ে চলে গেছে। কি বলবো তোমাকে, একটা কাজও ঠিক করে করতে পারে না, সব কাজ আমাকে করতে হয়। হ্যাঁ, ভিডিও পাঠিয়ে দিয়েছি, এবার একটা ভয়েস মেসেজ করে রাখি। হ্যালো বাবা, আমি আপনাকে একটা ভিডিও পাঠিয়েছি, দেখেন আপনার মেয়ে আমার ছেলের সাথে কি করে, আর অন্য একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আর একটা কাজ করি, এবার উষাকে একটা কল করে দেখি ও কি বলে। এক মিনিট, আমার স্বামী কল করেছে। হ্যালো, আমরা তো বাসায়। নীরব, ও তো গোসল করতে গিয়েছে। এক মিনিট, আমি ওকে ডেকে দিচ্ছি। নীরব, নীরব বাবু এখানে আসো তো, তোমার বাবা কথা বলবে। এই নাও। তো বাবা, তুমি কেমন আছো? তুমি বাড়ি কবে আসবে? বাবা শোনো, তোমাকে আমি একটা কথা বলতে চাই। জাহিদ, বাবু তো আবার গোসল করতে চলে গিয়েছে। ও গোসল করতে ছিল তো, আর তুমি বাবুকে যে ফোনটা দিয়েছিলে ওটা নষ্ট হয়ে গিয়েছে। তুমি বিকেলে আবার ফোন করো, তখন কথা বলিয়ে দেব। এখন বাবুর প্রাইভেট আছে তো। আচ্ছা ঠিক আছে। উফ, কি যে বিরক্ত লাগে কি বলবো। নিজে তো ওইদিকে আরাম করে, আর এইদিকে এই ছেলেকে সহ্য করতে হয় আমার। জীবনটাকে জাহান্নাম বানিয়ে রেখেছে। আচ্ছা বাবু, আমি বলছি কি, চলো আজকে আমরা ঘুরতে যাই। কিন্তু এই গাধাটার কি করব? কি করবে আবার? ও যাবে আমাদের সঙ্গে, জিনিসপত্র টানবে। আম্মু তুমি কিন্তু কাজটা ঠিক করছো না, তুমি বাবাকে ঠকাচ্ছ। এই একদম চুপ, নিজের চরকায় তেল দে, একদম আমাকে জ্ঞান দিতে আসবি না, গাধা কোথাকার। হ্যাঁ বাবু চলো। উষা, কি হচ্ছে এখানে? আরে জাহিদ, তুমি এখানে? তোমার তো 1 মাস পরে আসার কথা ছিল। আরে বাবা তুমি চলে এসেছো। তুমি জানো আম্মু আমার উপরে কত অত্যাচার করে? তুমিই তো বলতে আম্মু অনেক ভালো। কি মিথ্যা কথা বলছিস? তুই মিথ্যা কথা বলছিস। আমি তোকে কত ভালো রেখেছিলাম, আদরে রেখেছিলাম। এনাফ উষা, অনেক হয়েছে। আমি তোমাকে কতটা ভালো ভাবতাম। তোমার ভরসায় আমি আমার ছেলেকে তোমার কাছে রেখে গিয়েছিলাম, আর সেই তুমি আমার ছেলের উপরে এতটা অত্যাচার করো। আজ আমি তোমার সব সত্যিটা নিজের চোখে দেখেছি, আর তোমার এসব ভিডিও করে তোমার বাবাকেও পাঠিয়ে দিয়েছি। আমি তোমাকে ডিভোর্স করে দেবো। আর নীরব, এখন থেকে তোমার আর কোনো সমস্যা হবে না বাবা, তোমার আর কোনো কষ্ট হবে না। এখন থেকে আমি এখানে তোমার সাথেই থাকবো। চলো বাবা। 1 মিনিট দাঁড়াও জাহিদ। নীরব,